যদি আপনি আমাকে আদেশ করেন তাহলে আপনার কাছে প্রবেশ করব, আর যদি আদেশ না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। কারণ আল্লাহ পাক আমাকে বলেছেন, আজরাইল রে আমার হাবিবের সঙ্গে বন্ধুর সঙ্গে বিয়াদবি করবে না, আমার হাবিবকে সালাম না দিয়ে প্রবেশ করবে না, আমার হাবিবকে কষ্ট দিবে না। আপনি যদি রাজি থাকেন, আপনার বন্ধু আপনার কাছে ডেকেছে, আপনাকে বন্ধু ডেকেছে, বন্ধু অপেক্ষায় আছে, বলুন আপনি কি বলেন? নবী বললেন, হ্যাঁ আমি বন্ধুর কাছে যেতে চাই। জোরে বলুন। আজরাইল সালাম দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আজরাইল লক্ষ্য করলেন নবীর দুই চোখে পানি টপ 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 করে পানি পড়েছে। আমার নবীকে আজরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? ওই সময় আমার নবী, আপনার নবী, দিনদার নবী, উম্মত নবী মিষ্টি সুরে আজরাইলকে বলল, আজরাইল রে ইয়া হাবিব উম্মতি উম্মতি। জোরে বলুন। কি বললেন গো? আমি যতদিন ছিলাম আমি আমার উন্নতির গার্জেন ছিলাম, যতদিন জমিনে ছিলাম ততদিন আমি আমার উন্নতির গার্জেন ছিলাম। আমি দেখাশোনা করেছি, সুখে দুঃখে সাহাবাদের পাশে ছিলাম। আমার সাহাবারা কষ্টের সময় আমি নবী আমাকে দেখে খুশি হয়ে যেত, আনন্দের সময় তো নবী আমাকে দেখে খুশি হয়ে যেত। আমি নবী চলে যাব কিন্তু উন্নতির কি হবে, এই চিন্তায় চিন্তিত হইয়া আমি নবী আমার চোখের পানি। আজরাইল বললেন, আপনি চিন্তা করবেন না, দাঁড়ান। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুকুম করলেন, ওগো নবী আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি দুনিয়া থেকে আসার পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার গুনাহগার উম্মতিদের গার্জিয়ান হিসাবে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। দায়িত্ব কে নিয়েছে গো? আল্লাহ। এক নম্বর। দুই নম্বরে বলবি আপনি চিন্তা করবেন না, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হিসাব নিকাশ যখন হয়ে যাবে, ওগো নবী আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছি। এই জান্নাতে কোনো উম্মতি ঢুকতে পারবে না। সর্বপ্রথম আমি আল্লাহ আপনার কোনো উম্মতি বিরতি দিয়া জান্নাতে আমি প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওগো নবী চিন্তা করবেন না, কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম আপনি মাটি ঝাড়তে ঝাড়তে জমিন থেকে উঠবেন। জোরে বলুন। ও জোয়ান যুবকেরা, ছেলেরা, বালিকারা, মা বোনেরা, নবী আমার কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার নবী মাটি ঝাড়তে ঝাড়তে উঠবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ফুঁক দিবেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়ানুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ফুঁক দিবেন। রহমতের নবী, উম্মত দরদি নবী আমার মাটি ঝাড়তে ঝাড়তে যখন উঠবে, ওঠার পরে চোখে পানি নিয়ে উঠবে, বলবে, জিবরাইল, ওরে জিবরাইল, উম্মতেরা কি জাহান্নামে চলে গেছে? বলে বলুন। আরে ঘুরে বলুন, ও জিবরাইল, উম্মতরা কোথায়? ইয়া হাবলি উম্মতি, চোখে পানি উম্মতের কথা খেয়াল করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে বলবেন, ওরে জিবরাইল, আমার গুনাহগার উম্মতরা কি জাহান্নামে চলে গেছে? জিবরাইল বলবেন, না গো নবী না, কেবলমাত্র আপনি প্রথমে উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। কোথায়? সব সংক্ষিপ্ত করছি, দুঃখ নেবেন না। আমার সেনে 12টা ওঠার টাইম, বুঝতে পেরেছেন? এখান থেকে 20 মিনিট তো লাগবে নাকি? একবার দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা
চলো মুজাহিদ চলো চলো রাসূলের পথে চলো আল্লাহর পথে চলো চলো মুজাহিদ চলো চলো রাসূলের পথে চলো আল্লাহর পথে চলো শান্তি এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অনাচার বিচার বাতিলের সঙ্গী হয়েছি যে ইহুদের সঙ্গী তৌহিদ হৃদয় সাগরে কুফরের বুনিয়াদি ভাবরে কোরআনের শামসি হাতে তুলে রাসূলের পথে চলো আল্লাহর পথে চলো ধরাতল জুড়ে অশান্তি শুধু হয় অস্থির মতো ঝরা ঝরা চমকায় আয়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মানুষের অধিকার দিগন্তি ওই শুনো শুনো মুসলমানের কান্না রোগে সগে মনাহার দুটো এতটুকু ঔষধ অপাইলাম পথে পথে পড়ে আছি অসহায় ওরা যেন সমাজের কেউ নয় ওই সব মানুষের মুক্তির জন্য রাসূলের পথে চলো আল্লাহর পথে চলো চলো মুজাহিদ চলো চলো রাসূলের পথে চলো আল্লাহর পথে চলো সাল্লাল্লাহু থেকে চলবো আল্লাহকে দেখা আল্লাহ কবুল করে বলছিলাম হাদিসটা আমার নবী কিয়ামতের দিন চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে ইয়া হাবলি উম্মতি বলে ওরে জিবরাইল উম্মতরা কোথায় উম্মতরা এখন পর্যন্ত উঠে নাই কেবলমাত্র আপনি কথা উঠেছেন আল্লাহর নবী রুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহ পাকের সামনের দিকে হাসরের ময়দানের দিকে যাবে তখন দেখতে পাবে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের পায়া ধরে বসে আছেন জোরে বলে সুবহানাল্লাহ তার মানে মুসা কালিমুল্লাহ কি হয়েছে উঠে গেছে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের পায়া ধরে বসে আছেন হিসাব নিকাশ শুরু হয়ে গেল হিসাব নিকাশ শুরু হয়ে যাওয়ার পরে আমার নবী আপনার নবী জিন্দারাদি নবী উম্মতরাদি নবী আর থাকতে পারবেন না জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম দিয়েছেন মুহাম্মদ কি নাম দিয়েছেন গো এই মুহাম্মদ নামটা কোথা এই মুহাম্মদ নামটা হলো দুনিয়ার নাম আর আখিরাতের নাম হলো আহমদ কি নাম গো প্রশংসিত প্রশংসাকারী প্রশংসিত দুনিয়াতে প্রশংসিত কাদের আমাদের পৃথিবীর মখলুকাত জীবজন্তু ফেরেশতারা মানব জাতি 18,000 মখলুকাত সবাই প্রশংসা করে কার আমার নবী বলুন না
ইন্নাকা লাআলা ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বিশ্ব রহমতের নবী, মানবতার নবী, মানুষের নবী, কুকুরের নবী, ছাগলের নবী, ফেরেশতাদের নবী, জান্নাতের নবী, গাছের নবী, পাথরের নবী। আমার নবী পৃথিবীর নবী, আমার নবী সবারই নবী। অতএব আমার নবী কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার নবীর নাম ছিল মুহাম্মদ, দুনিয়াতে আখিরাতে থাকবে আহমদ। সূরা সাফাতে বলা হয়েছে। যাই হোক, আল্লাহ পাকের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ আল্লাহর নবীর দুনিয়ায় নাম ছিল কি? মুহাম্মদ। এই মুহাম্মদের সঙ্গে নামের সম্পর্ক আছে। মাকামে মাহমুদটা নবীর জন্য খাস করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমার নবী, আপনার নবী উম্মত রাদি নবী, নবীর প্রেমে থাকতে পারবেন না, নবীর ভালোবাসায় থাকতে পারবেন না। মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে আমার নবী সিজদা করতে করতে কাঁদবেন, আর এই সিজদা হারাতে বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক বলবেন নবী গো কাঁদেন কেন? কেন কাঁদেন? ওই সময় নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, আপনি আমার জন্য বিশেষ একটা দোয়া রেখেছিলেন। পৃথিবীর জমিনের সব নবীগণেরা, পৃথিবীর জমিনের সব রাসূলগণেরা বিশেষ বিশেষ দোয়াগুলি কবুল করে নিয়েছেন। আপনি আমার জন্য একটা দোয়া বিশেষ ছিল। আল্লাহ, ওই দোয়াটা আমি আজকের দিনে করতে চাই। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, মাথা মুবারক তুলুন, আপনার মাথা তুলুন। আপনি প্রশ্ন করুন, যে প্রশ্ন করবেন আপনি নবী, আপনি বন্ধু হয়ে আমি বন্ধু কবুল করব। আপনি প্রশ্ন করবেন, আপনি সওয়াল করবেন, আমি কবুল করব। আপনি সুপারিশ করুন, সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আমার নবী সুপারিশ করবেন কিনা? কাদের জন্য? আমার আপনার জন্য। যাই হোক, আমি গুনাহগার। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পেরেছি সংক্ষিপ্ত ভাবে উম্মতের প্রেমিক নবী, উম্মত পরাধীন নবী, যে নবী দুনিয়াতে আসলেন, দুনিয়া থেকে গেলেন কাঁদতে কাঁদতে কিয়ামতের দিন উঠবেন এই উম্মতের জন্য। সেই উম্মত আমরা আজকে নবীওয়ালা মজলিসে, জলসার মজলিসে, জান্নাতের বাগানে বসেছি। বেনামাজি আছেন, নামাজি আছেন, সবাই আছেন। সবাই আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ত করব আমরা নবীর আশিক উম্মত, উম্মতি হয়ে পৃথিবীর জমিন থেকে যেন যেতে পারি। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত, উম্মতিকে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে যদি ঈমানদার উম্মত হয়, আর যদি বেঈমান হয় কি হবে? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে বলাচ্ছে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাইজান এসে গেছে, নেট দুনিয়ায়, নেট জগতের বিখ্যাত